চলে এসেছি আমার আর একটা ব্লগ নিয়ে। আজকে 1 জানুয়ারি 2025। সবাইকে প্রথমেই হ্যাপি নিউ ইয়ার জানাই। সবাই আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি 3 জনে মিলে, আমি, আমার হাজব্যান্ড আর আমার মেয়ে। আজকে আমার হাজব্যান্ড ড্রাইভার সিটে বসে আছে, ও ড্রাইভিং করছে আর আমি আর আমার মেয়ে আনন্দ করছি। আজকে আমরা সবাই মিলে চলেছি হোগেনাক্কাল, তামিলনাড়ুর একটা জায়গাতে, যেটা একটা নামি ওয়াটারফলস। সবাই মোটামুটি এই জায়গাটা ঘুরতে গেছে। আর আমার পিছনে বসে আছে আমার মেয়ে। এই জায়গাটা অনেক সিনেমাতে দেখা গেছে, অনেক সিনেমা শুটিং হয়েছে। এটা ব্যাঙ্গালোর থেকে প্রায় 125 কিলোমিটার মতো দূরে। 4 কিলোমিটার। এখানে বাই রোড, বাই ট্রেনও যাওয়া যায়। ট্রেনে করে গেলে নিয়ারেস্ট স্টেশন ধর্মপুরি, সেখান থেকে প্রায় 50 কিলোমিটার মতো বাসে করে যেতে হবে। আর বাই রোডে তো গুগল ম্যাপ দিয়ে চালু করে দিলেই হলো। আমরা তাই করছি আর আনন্দ করছি, মজা করছি। আজকে 1 জানুয়ারি দিন। এমনিতে কথাই আছে যে বছরের প্রথম দিন যা করবে সারা বছর সেটাই চলবে। দেখা যাক পুরো বছর কি চলে। চলুন আমার সাথে সাথে আপনারাও এই জার্নিটা দেখুন। আমরা মোটামুটি প্রায় 50 কিলোমিটার মতো চলে এসেছি। সকালবেলায় বেরিয়েছিলাম, কিন্তু শহরের মধ্যে ছিলাম বলে ভিডিওটাকে স্টার্ট করিনি। এখন শহর থেকে মোটামুটি বেরিয়ে এসেছি বলে ভিডিওটা স্টার্ট করলাম। চলুন নেক্সট অংশগুলো জার্নিটা দেখাতে থাকি আর ফলসটাও দেখাই। ये मस्त है भाई, अंडा खाओ, चिप्स खाओ, गाड़ी चलाओ, घूमने जाओ। वाओ गुड, बहुत बढ़िया, गुड प्लान। मस्त के बानी नहीं अच्छे ढंग से तो দেখো আর পেছনে আমার মেয়ে হচ্ছে। কোথায় রে লেক? ওদিকে চলে গেছে। ও তো ওই সাইডে যেতে হবে। পেছনে আমার মেয়ে চিপস খেতে খেতে চলেছে, আর এদিকে আচ্ছা ডিম খাচ্ছে। ও এখন ডিম খাচ্ছে, দেখা একবার কোথায় মুখে চলে গেছে নেই আর ডিম। আর এদিকে আমার হাজব্যান্ড গাড়ি চালাতে যেতে ডিম খাচ্ছে। সকাল সকাল ডিমগুলো সেদ্ধ করে নিয়ে চলে এসেছি। গাড়ির মধ্যেই খেতে খেতে চলে যাবো, টাইম সেভিং হবে। ওখানে গিয়ে মাছ খাওয়া, ডিম খাওয়া হচ্ছে, এখন মাছ খাবে ওখানে গিয়ে। এই জন্য পেট খালি করার চেষ্টা করা হচ্ছে, তাড়াতাড়ি ব্রেকফাস্ট শেষ করা হচ্ছে। রাতে ব্রেকফাস্ট শেষ করে ডাইজেস্ট হয়ে যাবে, তো গিয়ে ওখানে মাছ ভর্তি খেতে পারবো আমরা। ফ্রেশ মাছ ওখানে। ওখানে মাছ ভাজা খাওয়ার মজাই আলাদা। ওখানে স্পেশালিটি হোগেনাক্কাল ফলস দেখো, আর তার সাথে গরম গরম মধ্যে পা ডুবিয়ে মাছ খাও, গরম গরম মাছ ভাজা খাও, যেটা ওই নদী থেকেই সঙ্গে সঙ্গে তুলেছে। मसाज करो আর মাসাজ করাও তেল দিয়ে। হাতির লোক বসে আছে আমার সাইজের, সেই সাইজের লোকগুলোকে তোমাকে ফেলে আর দিয়ে তেল দিয়ে ধম পিটবে। আমরা করাই নি অবশ্য, দেখেছি, মানে অনেককে দেখেছি করতে। আজকের ওয়েদারটা খুবই ভালো, খুবই রৌদ্রোজ্জ্বল, সানি ডে। কাল রাত পর্যন্ত একটু মেঘলা মেঘলা ছিল। সকালবেলা ভেবেছিলাম মেঘলা ওয়েদারে যেতে হবে, যেহেতু এটা ওয়াটারফলস, এখানে সবাই মিলে স্নান করার সুযোগ আছে। তাই বেশি মেঘলা হলে গিয়ে ঠান্ডার মধ্যে অসুবিধা হতে পারে। হোগেনাক্কাল ফলসে গিয়ে প্রত্যেকটা মানুষ 2-3টে জিনিস করবেন অবশ্য করেই, তবেই এর আসল মজা পাবেন। একটা হলো কারাক্কাল বলে একটা বোট টাইপের জিনিস, যেটা ঝুড়ি অ্যাকচুয়ালি বড় বড় সাইজের, ওইটা ভাড়া করে অবশ্য করেই একেবারে ফলসের মাঝামাঝি চলে যাবেন। আর 2 নম্বর হচ্ছে যাবার পথে নদীর বুকে বিভিন্ন ছোট ছোট আইল্যান্ড আছে, যেখানে লোকেরা গরম গরম মাছ বিক্রি করেছে ভাজা করে, সেটা অবশ্যই টেস্ট করবেন। আর যখন নদীর ওপর দিয়ে যাবেন সেই সময় ঝুড়িতে করে বিভিন্ন রকমের স্ন্যাক্স, ফল এসবও বিক্রি হচ্ছে, সেগুলো কিনে খেতে খেতে যেতে খুবই মজা লাগবে। তার সাথে এই ফলসে অবশ্য করেই চান করবেন। এই ফলসে দেখতে যাওয়ার অ্যাকচুয়াল টাইমটা নভেম্বর থেকে শুরু হয়।
নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সবচেয়ে বেস্ট সময়। এর আগে গেলে বিশেষ করে বর্ষাকালে, অগস্টে, সেপ্টেম্বরে, এই সময় গেলে, জুলাই অগস্টে, এই সময় ওই কারাক্কেল ড্রাইভিংটা করা যায় না। তার পরিবর্তে একটা ভিউ পয়েন্ট থেকে নিচে ফলসটা শুধুমাত্র দেখতে পাওয়া যায়। সেটা দেখার মজা আছে, কিন্তু কারাক্কেল ড্রাইভিংয়ে গেলে যে মজা পাওয়া যায় অতটা মজা ওখানে হয় না। তাই বেস্ট সময় এই হালকা শীতের মধ্যে এখানে যাওয়াই। চারপাশের পাহাড়ের মধ্য দিয়ে রাস্তা, দূরে একটা ছোট ফলস দেখা যাচ্ছে, চোখে দেখা গেলেও ক্যামেরায় কতটা ধরা পড়ছে বলতে পারছি না। তাছাড়া সবুজ ঘেরা। মোটামুটি আমরা 90 কিলোমিটার মতো এসে গেছি। মোটামুটি পাহাড়ি অঞ্চলে ঢুকে পড়েছি। এখানে দাঁড়িয়ে আমি একটা আমার সেলফি নিয়ে নিলাম। আমরা কাবেরী নর্থ ওয়াইল্ড স্যাংচুয়ারিতে ঢুকে পড়েছি। এটাই হোগেনাক্কাল ঢোকার এন্ট্রান্স। এখানে গাড়ি রাখার জন্য এখানে টিকিট কেটে নিতে হয়। এরপরে ভেতরে চলেছি। দু সাইডে ছোট ছোট দোকান রয়েছে। এই দোকানের সামনে গাড়ি দাঁড় করিয়ে লোকেরা চা, ছোট ছোট স্ন্যাক্স খাওয়ার ব্যবস্থা করছে। এই ছোট ছোট দোকানগুলোতেও মাছ ভাজা বিক্রি হয়। এখানে বড় বড় হোটেল বিশেষ নেই, একটা তামিলনাড়ু হোটেল আর রেস্টুরেন্ট আছে, যেটাতে গেলে মানুষ থাকতে পারে, খাওয়া দাওয়া অবশ্যই করতে পারে। বাকি সবই সব ছোট ছোট। আমরা চলেছি ভেতরে। ভেতরে যাওয়ার আগে একটা কারাক্কেল ড্রাইভার আমাদের সাথে চলেছে, যাকে আগে থেকেই গেটে এন্ট্রান্সেই আমরা হায়ার করে নিয়েছিলাম। সেই ভদ্রলোকই আমাদের রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে। আমি হোগেনাক্কাল ফলসে প্রথমবার এসেছিলাম প্রায় 9 বছর আগে। সে সময় আমার সাথে আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে, আমার বোন আর মা ছিল। তারপরেও একবার এসেছি। এটাই হলো হোটেল তামিলনাড়ু রেস্টুরেন্ট। এখানে থাকাও যায়, গাড়ি পার্কিংও করা যায়, আর দুপুরের খাবার খাওয়ারও ব্যবস্থা আছে। আমরা দুপুরের লাঞ্চ এখানেই করেছিলাম। সাইডে ছোট ছোট স্টল বসেছে, যেখানে ছোট ছোট জিনিসপত্র পাওয়া যাচ্ছে, যেগুলো দরকারিও আছে, কিছু গিফট উপহার নিয়ে যাওয়ার জন্য রয়েছে। এখানে আমরা গাড়িটাকে পার্ক করে দিলাম। এখান থেকে পায়ে হেঁটে আমরা ফলসের দিকে যাব। এটা নিয়ে আমার তৃতীয়বার আসা হলো এই হোগেনাক্কাল ফলসে। এর আগে বছর 3 আগে একবার এসেছিলাম। গাড়ি পার্কিং করে আমরা ফলসের দিকে যাচ্ছি। এখানে 3 জন লোকের জন্য একটা পুরো বোট 1500 টাকা লাগবে, আর তার সাথে যে ভদ্রলোক ড্রাইভিং করে নিয়ে যাবে তাকেও টাকা দিতে হবে। আমরা প্রায় 2 ঘন্টার উপরে ড্রাইভিং করার সুযোগ নিয়েছিলাম, তাই আমাদের এক্সট্রা 2500 টাকা দিতে হয়েছিল। এটা টিকিট কাউন্টারের ঘর। এখানে রেটটা লেখা রয়েছে। আমাদেরকে বসিয়ে দিয়ে এই নৌকাগুলো আনতে চলে গেলেন ওই আঙ্কেল। এগুলো বড় বড় ঝুড়ি বিশেষ, পিছনটা পিচের আলকাতরা দিয়ে কভার করা আছে যাতে না জল ঢুকে যায়। দূরে এই যে সবাই চলছে, এই দাঁড়টা আমাদের দিয়ে গেছিল আঙ্কেল ধরার জন্য। মেয়ে আর বাবা মিলে মারামারি করছে সেটা নিয়ে। এখানে মেয়ে তার বাবাকে জ্যাকেট পরতে সাহায্য করছে। এখানে সবাইকে এই জ্যাকেটটা পরেই জলে নামতে হয়, সেফটি পারপাস। আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে। ওপরে পাহাড়গুলো দেখা যাচ্ছে, আর দূরে বড় পাহাড়টা সবুজে ঘেরা, তার উপরে নীল আকাশ। আজকে খুব রৌদ্র ভালো উঠেছে বলে পরিষ্কার করে সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে সমস্ত কিছু। মেঘলা হলে হয়তো এত সুন্দর লাগতো না।
ইউটিউবার বে আমরা হোগেনাক্কাল ফলসের একটা পার্টে এসে হাজির হয়ে গেছি। দূরে দেখতে পাওয়া যাচ্ছে প্রচুর মানুষ স্নান করছে, আর তার সাথে প্রচণ্ড ধারায় ওপর থেকে কাবেরী নদী নিচে এসে পড়ছে। আমরা এখানে প্রথমবারের মতো স্নান করেছিলাম। রোল রোল এই অংশটাতে কিছু মুখে বলার ভাষা নেই, শুধুমাত্র দু চোখ ভরে দেখা। আমাদের সাথে আপনারাও দেখতে থাকুন, নিজেদের ভাবুন আপনারাও এই কারাক্কাল বোর্ডের মধ্যে বসে আছেন, আর আমাদের সাথেই স্নান করে সেটা ফিল করুন। বাবা ও ভাই জলের প্রবল ধারায় ক্যামেরাগুলো হেলে যাচ্ছে, ঠিকমতো ধরে রাখা যাচ্ছে না, হাত থেকে পড়ে যাবার মতো অবস্থা। তার মধ্যেও শুটিং করে চলেছি। দেখুন বন্ধুরা, আমরা হোগেনেক্কালে কোটিক্যাল রাইড এনজয় করছি। এই আঙ্কাল আমাদের এ করছে, হ্যাঁ আমাদের ড্রাইভ করে নিয়ে যাচ্ছে, পুরো ভালো করে এনজয় করাচ্ছে, জল ছড়াচ্ছে, খুব মজা করছি আমরা। আমার মেয়ে পুরো ভিজে গেছে, ইনফ্যাক্ট ওয়াইফও ভিজে গেছে, আমিও ভিজে গেছি, বাট স্টিল বেশি ঘুরে গেছে তামিলনাড়ু দিকে কর্ণাটক দিকে হয়ে গেছে ফলসটা তামিলনাড়ু ফলসে যাচ্ছে। আমরা এই ফলস থেকে সেকেন্ড পোর্শনে যাবার আগে মাঝখানে এখানে যে দ্বীপগুলো রয়েছে, এই দ্বীপগুলোর মধ্যে দিয়ে পাস করছিলাম। এখানে ছোট ছোট দোকান দেওয়া আছে, সেই দোকানের মধ্যে ভাত গরম গরম আর মাছ ভাজা ভেজে পাওয়া যাচ্ছে। তাছাড়া বিভিন্ন রকমের চিপস, কোল্ড ড্রিঙ্কস এসবও পাওয়া যাচ্ছে। যে কেউ চাইলে এগুলো এখান থেকে কিনেও খেতে পারেন। আমরাও খেয়েছিলাম মাছ ভাজা এখান থেকে কিনে। নদীর জলের ফ্রেশ মাছ ভেজে দেয়, তার টেস্টই আলাদা। দোকানগুলোর ভিডিও করেছি, মাছ ভাজাটার ভিডিও করিনি, কেননা এত মাছ ভাজা খেয়ে খাওয়া হয়েছিল, দেখলে আমাদের রাক্ষস বলে মনে হবে, তাই ওটার ভিডিওটা আর দিলাম না। মাছ ভাজা খাওয়া শেষ করে আমরা আবার রওনা দিলাম। রাস্তাতে আমরা এমনি আরও ফ্রুটস, কাটা ফল এসবও খেয়েছিলাম। এখানে ডাবের জল আরও পাওয়া যাচ্ছে। চিপস টিপস বিশেষ আমরা খাই না বলে ওগুলো খাইনি। ফলসের আরেকটা পোর্শন এসে গেছি। এখানে প্রায় অনেকগুলো ভাঁজে ভাঁজে ফলস পড়ছে, দেখে একই রকম মনে হয়। প্রত্যেকটাতে আমাদের যে আঙ্কেল ভদ্রলোক গাড়ি চালাচ্ছিলেন, উনি সব কটাতে আমাদের নিয়ে গেছিলেন। আমরা প্রত্যেকটাতে খুব এনজয় করেছি, প্রত্যেকটাতে খুব স্নানও করেছি, আর যত পেরেছি ভিডিও করেছি। এই এত জল যে পড়ছে ওপর থেকে ঝর্ণার আকারে, যেটা ওপর থেকে দাঁড়িয়ে দেখলে পাহাড়ের উপর থেকে এত ভালো লাগে না, নিচে থেকে যতটা বেশি ভালো লাগে। তাই এই কোরাক্কেল জার্নিটা খুবই প্রয়োজন সবার জন্য।
এত রোদ উঠেছে যে আমাদের মুখগুলো লাল হয়ে উঠেছে সবকটা। এই ঝর্ণাগুলোর মাঝামাঝি আমাদের বোট ড্রাইভার মাঝে মাঝে তারাতলটাকে জোরে জোরে ঘোরাচ্ছে রাউন্ড শেপে, তাতে খুব মজা হচ্ছে। আর চারপাশে একেবারে 360 ডিগ্রি ভিউ এসে যাচ্ছে, খুব ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে। দেখুন আমার মেয়েকে, বাচ্চা ছোট ছোটোবেলাকে কাকে বলে, এখান থেকে জলগুলো ভরে গেছে, জলগুলো ফেলছে। দেখুন 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 ভালো করে দেখুন। দেখো কিরকম করে জল বেরোচ্ছে। ওটা ভেতরটা কি বৃষ্টি বেরোচ্ছে ফাঁকের মধ্যে দিয়ে, মাছ তো পড়ছে করে, মাছ ফেলেছে ওর মধ্যে। ভিডিও তুলছি, ভিডিও তুলছি। Everybody! Yeah!
ওইটাই তো খাচ্ছ তোমরা, ওইটাই তো খাচ্ছ। যাও যাও যাও। খুব এনজয় করেছি। আমরা হোগেনাক্কাল ফলসে ঘোরা শেষ করে ওপরে উঠে এসেছি। এখানে একটা ছোট মতো কাবেরীরই অংশ আছে, যেটা পরে ওদিকে বয়ে গিয়ে ফলসটা তৈরি করেছে। সেই অংশটা ছোট্ট মতো এরিয়া, বোটে করে ফেরত চলে আসলাম। এসে আমরা তামিলনাড়ু হোটেল রেস্টুরেন্টে খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম। ফেরত আসার পথে এই কাবেরী নদীর দূর থেকে একটু ছবি দেখিয়ে দিলাম। এই নদী এখানে ওপর বয়ে যাওয়ার পর পাথরের ওপর দিকে কিরকম বড় ঝর্ণা তৈরি করেছে। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনারাও একদিনের ট্রিপে হোগেনাক্কাল ঘুরে আসুন আর মজা নিন। আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর তার সাথে অবশ্যই কমেন্ট করবেন। হ্যাপি নিউ ইয়ার।